তো গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আমি। খুব একটা ইন্টারেস্ট জিনিস আছে আমাদের গঙ্গোৎসবের মেলা শঙ্করপুর এবং দীঘা মোহনার দুটো ঠাকুরের প্যান্ডেলের তোমাদের দর্শন করাবো। তো বিকালবেলা সোনামা আর আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে, একটু ঘোরার উদ্দেশ্যে। তো এটাই হচ্ছে আমাদের শঙ্করপুরে যাওয়ার রাস্তা। শঙ্করপুরে ঢুকে আমরা প্যান্ডেলের সামনে চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের সামনে কি অসাধারণ সুন্দর একটা লাইট ডেকোরেশন করা আছে, খুব সুন্দর হয়েছিল। তো সোনামা আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। তো আমার বুড়িকে বলতে বুড়ি বলল না, রাত পর্যন্ত থাকবো না। তো আজকে দেখার আসার কারণ হচ্ছে পৌষ সংক্রান্তির দিন যাওয়ার কথা ছিল, যাইনি। বাট আজকে আসার কারণ হচ্ছে আজকে ছিল শনিবার। তো শনিবারে দীঘা গঙ্গোৎসবের কালী পুজো এবং শীতলা পুজোর ঘটোত্তোলনে বাজি ফাটানোর কম্পিটিশান থাকে, তাই আজকে সেটা দেখতে এসেছিলাম। তো যাই হোক, প্রথমে তো আমরা দেখে নিব শঙ্করপুরে গঙ্গোৎসবের মেলা এবং পুজো প্যান্ডেল। খুব সুন্দর ডেকোরেশন করেছে এখানে। তো ভেতরে দেখতেই দৃশ্যটা ঠিক এইরকমই ছিল। এখানে ঝর্ণা ফর্ণা লাগানো ছিল এবং অনেক রাজমহলের সব থিম করেছিল, দেখতেই পাচ্ছ। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। তো কারা কারা শঙ্করপুরে এসে ঠাকুর প্যান্ডেল দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং শেষ পর্যন্ত থাকবে। আতশবাজির প্রদর্শনটা দেখতে থাকবে। এত বড় আতশবাজি প্রদর্শন নন স্টপ, পুরো টানা 45 মিনিট ধরে আতশবাজি ফেটেছিল। এবার দেখে নেব শঙ্করপুরের গঙ্গোৎসবের মা গঙ্গার প্রতিমা, দেখতেই পাচ্ছ। পুজো দেখা শেষ ঠাকুর দেখা শেষ করার পর একটু ঘোরাঘুরি করছিলাম একটা বেবি ডল দোকানে। তো যাই হোক, এখানে একটা জিনিস কিনেছিলাম। তারপরে আবার রওনা দিয়েছিলাম আমরা দীঘা মোহনার দিকে, সেই সমুদ্র সৈকত সরণি রাস্তা ধরে। আকাশটা বেশ ছিল বিকালবেলা, তো বেশ সোনা মানে রক্তমাখা রাঙিয়েছিল আকাশটা গধূলিবেলায়। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, খুব ভালো লাগবে। রাস্তার মধ্যে এত লোক, এত পরিমাণে যানবাহন ছিল আজকে শনিবার বলে। দেখতেই পাচ্ছ সোনামা আর আমি দুজন মিলেই যাচ্ছি। আমরা যেখানে যাই দুজন মিলে একসঙ্গেই যাই। তো সোনামা আমাকে ধরে রেখেছে। এটা হচ্ছে আমাদের দীঘা মোহনার গেট, যেটা সমুদ্র পাশ থেকে রাস্তাটা রয়েছে, বাইপাস রাস্তাটা। আমরা ওই মেন রাস্তা দিয়ে যাইনি, সমুদ্রের রাস্তা ধরে ধরে গেছিলাম। তো রাস্তার মাঝখানে ঠিক লাইটের ডেকোরেশনটা ঠিক দীঘা মোহনার এইরকম ছিল। আর এত পরিমাণে লোক, উফ বাপরে বাপ, সেই বাজি ফাটানোর কম্পিটিশান দেখার জন্য হিসাব করলে মনে হয়, আমার মনে হয় 3-4 লাখেরও বেশি লোক হবে। তো লোকরা শুনে হয়তো আমাকে যেটা বলতে হয়েছে, কিন্তু যারা গেছে তারা দেখলেই হয়তো বুঝতে পারবে। পুরো সমুদ্র তট একদম ভর্তি ছিল, প্রায় 5 কিলোমিটার রাস্তা পর্যন্ত একদম লোক, পুরো রাস্তা এবং সমুদ্র পাশাপাশি পুরো একদম লোক একদম টিপটাপ ছিল। যাই হোক, চলো এবার দীঘা মোহনার গঙ্গোৎসবের মেলাটা দেখা যাক। এখন আমরা এন্ট্রি করছি দীঘা মোহনার গঙ্গোৎসবের পুজো প্যান্ডেলে। পরিমাণে লোক এখানে, তো মেলার ভিতরে তো এই পরিমাণে লোক ছিল, বাট যেখানে বাজি ফাটানো ছিল সেখানে তো আরও প্রচণ্ড পরিমাণে লোক, প্রচণ্ড পরিমাণে লোক।
তোরা নিয়ে যাবো, তুই বলেছিস যখন আমি নিয়ে যাবো। মালা হচ্ছে সেই বলতে লেগে গেছে আগুন। কত টাকা ধোঁয়া ফুটিয়ে দিচ্ছে দেখ।
হুইসেল বোম